আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করবো পুলিশ সিজন 5 এর চমকপ্রদ বেশ কয়েকটি আপডেট নিয়ে। এর মধ্যে রয়েছে নতুন হলোফেরা, চেরকুতায় আলপের সন্তান এবং আরো একটি বিশাল বড় ক্যারেক্টার, ঐতিহাসিক ক্যারেক্টারকে নিয়ে, যা কিনা এন্ট্রি হতে যাচ্ছে সিজন 5 এর একদম প্রথম দিকে। তো দর্শক, এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায়। মোল্লাবাজার অনলাইন শপে চলে আসলো লেটেস্ট কালেকশন। অসংখ্য ডিজাইনের কাই টি শার্ট, কাই আংটি, কাই চাবির রিং এবং কাই ক্যাপ সহ অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন মোল্লাবাজার অনলাইন শপে। মোল্লাবাজার অনলাইন শপের এই আকর্ষণীয় পণ্যগুলো কিনতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া মোল্লাবাজার অনলাইন শপের ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমে একটি হাস্যকর এবং সিরিয়াস দুইটাই এরকম একটি নিউজ দিই। সেটা হচ্ছে হলোফেরা চরিত্রে অভিনয় করার জন্য এই অভিনেত্রীর সাথে বুজদাক স্যার চুক্তি করেছিলেন এবং সেই চুক্তি অনুযায়ী এই অভিনেত্রী কোলিসমাস সিজন 5 এর প্রথম ভলিউম অর্থাৎ 131 নম্বর ভলিউমের শুটিংও সম্পন্ন করে। কিন্তু 131 নম্বর ভলিউমের শুটিং শেষ করে এই অভিনেত্রী বলতেছে, ভাই আমার দ্বারা কোরলিস উসমানের শুটিং করা সম্ভব না, কারণ কোরলিস উসমান বা অন্যান্য ঐতিহাসিক যে সমস্ত সিরিজ রয়েছে, এই সমস্ত ঐতিহাসিক সিরিজগুলোতে অভিনয় করা অনেক টাফ, কারণ এখানে ঘোড়া চড়াতে হয়, তরবারি চালাতে হয়, মোট কথা সবকিছু মিলিয়ে অনেক টাফ এখানে অভিনয় করা। আর তাই এই অভিনেত্রী এক ভলিউমে অভিনয় করেই বললেন, ছাইরা দেমা কাইন্দা পাচ্ছি, বিদায় নিল। তো বিদায় নেওয়ার পরে বুজদাক স্যার করলেন কি, ওই যে কয়েকদিন আগে যে গুজবটা ছড়িয়েছিল দেস্তান সিরিজের গুনসেলি হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী, যার ব্যাপারে একটি গুজব ছড়িয়েছিল যে তার সাথে নাকি বুজদাক স্যার চুক্তি করেছেন হলোফেরা চরিত্রে অভিনয় করার জন্য। এখন বুজদাক স্যার করলেন কি, সেই অভিনেত্রীর সাথে আবারও চুক্তি করলেন এবং 131 নম্বর ভলিউমে যে সমস্ত সিনে আগের অভিনেত্রী অভিনয় করেছেন সেই সমস্ত সিনগুলোকে কেটে নতুন করে আবার সেই সিনগুলোকে শুট করেছেন দেস্তান সিরিজের গুনসিলি হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রীকে দিয়ে। সোজা করে বললে কোরলিস উসমান সিজন 5 এর প্রথম ভলিউমে যেই অভিনেত্রী হলোফেরা চরিত্রে অভিনয় করেছেন তিনি চেঞ্জ হয়েছেন, তার জায়গায় দেস্তান সিরিজে গুনসিলি হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী যোগ দিয়েছেন। অর্থাৎ আমরা সিজন 5 হলোফেরা চরিত্রে অভিনয় করতে দেখব দেস্তান সিরিজে গুনসিলি হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রীকে। আমি জানি না কার কি অভিমত, কিন্তু এই অভিনেত্রীর ব্যাপারে আমার অভিমত হচ্ছে, ভাই 100% সেই রকম একটি সাইন করেছেন বুজদাক স্যার। নিশ্চিন্তে বলা যায় সিজন 5 এর অন্যতম সেরা একটি চরিত্র হতে যাচ্ছে এই হলোফেরা চরিত্রটি। দর্শক, এই দেস্তান সিরিজের গুনসেলি হাতুন যে কোরলিস মানে হলোফেরা চরিত্রে অভিনয় করবেন, এই ব্যাপারে আপনাদের অভিমত কি বা আপনাদের মন্তব্য কি, আপনাদের অনুভূতি কি, সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিও কিন্তু এখনই শেষ নয়, এখনো আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা আপডেট রয়েছে। এর মধ্যে অন্যতম একটি আপডেট হচ্ছে কোরলিস উসমান সিজন 5 আসতেছে লিটল চেরকুতাই। লিটল চেরকুতাই বলেই মূলত আপডেটটা ছড়িয়েছে। এখানে ধারণা করা হচ্ছে চেরকুতাইয়ের সন্তান এড হতে যাচ্ছে কোরলিস উসমানে এবং এই চরিত্রে অভিনয় করার জন্য একজন পিচ্ছি অভিনেতার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বুজদাক স্যার। অনেকেই ভাবতে পারেন চেরকুতাইয়ের সন্তান মানে কাই সালতুকাল্প। না দর্শক, কাই সালতুকাল্প না, বরং এখানে যেই অভিনেতা আসতেছে সে মূলত অভিনয় করবে চেরকুতাই। এবং এখন আপনি বলতে পারেন, তাহলে ভাই কবে গর্ভবতী হলো, কবে সন্তান হলো, কবে কিভাবে কি হলো, এটা ভাবতে পারেন। মূলত এখানে হয়েছে কি, সিজন 4 এবং সিজন 5 এর মধ্যে কিন্তু বিশাল একটি টাইম জাম্প হয়েছে, বিশাল, একদম বিশাল। এই টাইম জাম্পের মধ্যেই মূলত এই বাচ্চাটাকে বড় করা হয়েছে, আর এখানে মূলত এটাই ঘটেছে। যাই হোক, এবারে কথা বলবো ঐতিহাসিক আল্পকে নিয়ে, যেটা বলা যায় আজকের ভিডিওর একটি বিশেষ আকর্ষণ। সেটা হচ্ছে কারা আলী চরিত্র। এই কারা আলী চরিত্রটা কিন্তু একটি ঐতিহাসিক চরিত্র। এই কারা আলী চরিত্রে অভিনয় করার জন্য ইতিমধ্যে আদিল শাহিন নামক এই অভিনেতার সাথে বুজদাক স্যার চুক্তি করেছেন এবং যতটুকু সম্ভব, যতটুকু জানা গেছে, সিজন 5 এর একদম প্রথম দিকে, প্রথম ভলিউমে না হলেও অন্ততপক্ষে দ্বিতীয় ভলিউম থেকে হয়তোবা অথবা প্রথম ভলিউম থেকেই হয়তোবা এই ঐতিহাসিক চরিত্রটাকে আমরা দেখতে যাচ্ছি কোরলিস উসমান সিজন 5 এ। তিনি মূলত দুর্ধর্ষ একজন যোদ্ধা ছিলেন, যার কারণে তাকে কারা নামটা উপাধি দেওয়া হয়েছে, আর এরপর থেকে তাকে কারা আলী বলে সম্বোধন করা হয়ে থাকে। কেউ কেউ বলে থাকেন কোরলিস উসমান নাকি ঐতিহাসিক আল্প নেই। ভাই আপনি গোনেন, একদম তুরহান আল্প, বাইসঙ্গুর আল্প, কনুর আল্প, আইকোট আল্প, আকতিমুরবে, এই আল্পগুলো এগুলো তো আপনার রিসেন্টলি একদম কোরলিসের প্রথম থেকে যদি আপনি হিসাব করেন এই পর্যন্ত কতগুলো ঐতিহাসিক আল্প ছিল কোরলিস উসমানে,
আমার বিশ্বাস অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, অন্য কোনো সিরিজে, এমনকি দি রিলিজ কিংবা আলপারসালান যেই সিরিজের কথাই বলেন, কোথাও এতগুলো ঐতিহাসিক আল পাবেন না, এটাই নিশ্চিত। আপনি বিশ্বাস না হলে গুনে দেখতে পারেন। আমি এটা আপনাকে চ্যালেঞ্জ করলাম যে কুরুলিস ওসমানের চেয়ে বেশি কিংবা কুরুলিস ওসমানের সমানও ঐতিহাসিক আল অন্য কোনো সিরিজে পাবেন না। ওই কে কি বললো সেটা যাচাই বাছাই না করে আরেকজনের পিছনে, ওই চিলে কান নিয়ে গেছে, নিজের কান চেক না করে চিলের পিছনে দৌড়েন না। যাই হোক দর্শক, সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বিশেষ করে আজকের ভিডিওর আপডেটগুলো শুনে আপনার অনুভূতি কি সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।